এই খানাগুলা আমার মাছ খাইবো। ফুল গাছটা দিয়ে আমি বড় আসলো গাছটা অনেক, তো আমি কাইটা কুইটা বনসাই বানাইছি। আর দেখি এই বনসাইটা কিরকম সুন্দর হয়। তো ওর এখানে ভাত দেই, ভাত আছে অলরেডি, আর কচুরি দেওয়া হয় মাঝে মাঝে, কচুরিও খায়। এখন ভাত অল্প করে দিয়ে রেখি খাই কিনা। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো আমাদের খামারের অবস্থা ততটাও ভালো না। এখন আমরা সকাল সকাল আসছি আমাদের খামারের যে পাশের পর্দাটা আছে, পর্দাটা খোলাই দেওয়ার জন্য। কারণ তার রাত্রে বৃষ্টি নামছে, কিন্তু সকাল সকাল আসার পর প্রচণ্ড তাপ দেখতাছি, যার জন্য এই পর্দাটা খোলাই দেওয়ার জন্য আসছি। এর সাথে আমাদের খরগোশ মুরগির জন্য আমরা খানা নিয়ে আসছি। এই খানাটা আসলে তৈরি করে দিতে হইব। রুটি বাদে, রুটি নর্মালি খরগোশেরই দিই। তো এখন এটার সাথে আমরা মিক্স করব হলো, এই যে আমরা সাটি নিয়ে আসছিলাম, তাই আমরা সাটি মিক্স করব। আর আরো আছে কুড়া। তো সাটি আর কুড়া দিয়ে মিশাইলাম। তো এখন আর কি এটা একটু পানি দিতে হবে, পানি না দিলে এগুলো লাগবে না ঠিকঠাক মতো। তো যতটুকু আমরা আমাদের খরগোশ, মানে খরগোশ যেহেতু তিনটা, আর একটা বাচ্চা হয়েছে, ওই যে সাদা কালো দেখা যায়, তো এই খরগোশগুলোকে আমরা এভাবেই দিব, মানে পানি দিয়ে মিশিয়ে এভাবেই দিব। আর যখন আমরা মুরগিকে দিব তখন আমরা এটার সাথে এই যে আমাদের কোয়েল পাখির ফিড, এটা হালকা একটু মিক্স করে দিই, তাতে মজাটা একটু বাড়বো আসলে। তো পানিটাকে দিয়ে নেয় আগে। খামির খামির বানার লাগবে, একটু আঠা আঠা। দেখা যাক মতামত ঘুরে ফিরে কই যায়। কারণ আমরা আমাদের এই খামারের ভিতরে কোয়েল পাখি পালার উদ্যোগ নিয়েছিলাম। এখন ওখানে একটা খাঁচাও আছে পরা, আমি দেখাইতাছি। আগে ওদেরকে খানা দিয়ে নিই। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি খাঁচাটা, মানে কোয়েল পাখিগুলো অসুখ হয়ে যায়, যার জন্য খাঁচাটা খালি করে আমরা বাইরে পরিষ্কার করার জন্য নিছি। তো ওটা পরিষ্কার করা মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমাদের উচিত আমাদের খামারটা পরিপূর্ণ পরিষ্কার করে পটাশ দিয়ে ভালোভাবে ধুয়ে দেওয়া। এই পটাশ দিয়ে ধোয়ার পরে আস্তে আস্তে মানে এই পশু পাখি আসলে আগে বিক্রি করতে হইব। যেহেতু আমরা ইনকামের সোর্সে শখ তো আছেই, কিন্তু যখন মারা যায় তখন আর শখ থাকে না। কারণ নিত্য নতুনের পাখি উঠাইলে পরে প্রতিদিন যদি এক খামারের ভিতরেই কোয়েল পাখি আছে, আমরা বিজনেস হিসাবে করতেছি, সেখানে যদি নতুন নতুন পাখি ঢুকাই তাহলে নতুন নতুন ভাইরাস আক্রমণ করে, যার জন্য চাই না আর যে ভাইরাস আক্রমণ করুক। কারণ এর আগে আমাদের ভিডিওতে দেখছেন যে আমাদের এই মুরগিগুলোর কারণে, অর্থাৎ ফার্মি মুরগিগুলোর কারণে আমাদের অনেকগুলো কোয়েল পাখি মারা গেছে। তো এটা আমি আসলে ভিডিওতে জানাইছি, যার জন্য ওই রিস্কটা নিতে চাই না। যদিও এরকম পশু পাখি পালন করি তাহলেও আলাদা, বিজনেস হিসেবে পালন করলে পরে ওদেরকে পালন করতে হইব কোয়েল পাখি, মুরগি টুরগি। এখন আমরা যেভাবে মাখাইছি এভাবে দিব হলো আমাদের খরগোশকে। পরে এটার সাথে আরেকটু কোয়েল পাখি খানা মিক্স করে দিব হলো আমাদের মুরগিকে। এই যে হলো আমাদের খরগোশ, যেটা নাকি বাচ্চা উঠাইছে। তা আমার মনে হয় ওরা এগুলা আজকে রাত্রে খালি দিছিলাম, খালি ছাটি দিছিলাম, হয়তো এগুলা পছন্দ কর না, খাই নাই। এগুলো আমরা ফালাই এখানে, পরবর্তীতে পরিষ্কার করে ফেলবো। এখন ভাত অল্প করে দিয়ে রেখি খাই কিনা। আর দুপুরে আবার ঘাস আইনা দিতে হবো। ওরা একমাত্র ঘাসই বেশি খায়, তাছাড়া ভাত মাত মনে হয় অতটা পছন্দ করে না। এখন দিমু হলো, এখানে আছে একটা, এই কালোটা হলো মেয়ে আর সাদা কালোটা হলো ছেলে। তো ওরা কিন্তু মাঝে মাঝে হিংস্র হয়ে যায় যখন ওদেরকে খানা না দেওয়া হয়। আল্লাহ, যার জন্য হাত দিতে একটু ডর করে রাখি মাঝে মাঝে। তো এই যে দেওয়ার সাথে সাথে খাইতেছে। এখন
আমরা আমাদের দিব মুরগিকে, আর মুরগিকে দেওয়ার জন্য কোয়েল পাখির ফিট মিশাবো। তো বেশি মিশানো যাবে না, জাস্ট মজার জন্য মিশাইতে হবে আর কি। দেখেন ফার্মের মুরগি খাওয়ার জন্য কতটা শর্টফট করতেছে। তো এখন আমরা আমাদের ফার্মি মুরগিকে এড়িয়ে দিব। যা দেখলাম ফার্মি মুরগি এগুলা খাইতে পছন্দ করে বেশি। কিন্তু ওরা প্রচন্ড পরিমাণে খানা ফেলায়, আর একটু বড় কিছুতে খানা দেওয়া প্রয়োজন আমাদের। আমাদের দেশি যে মুরগি দুটো আনছিলাম, একটা আনছিলাম গলাচোলা, এটা এই পাশেই ছিল, তো এটা বিক্রি করে ফেলাইছি। আর আমাদের এটা রেগুলার ডিম পারে, তো এবার দিয়ে 3বার ডিম পাড়া শেষ হলো, আবার ওমে বসছে। আর 2 দিন গোসল করে দিছি কিন্তু আর ওম কাটে নাই। তো ওকে আমরা এখন দিয়ে দিই খানা। ধরো খানা তোমার। তো ওমে আসার পর ওই বেশি খানা খায় না, খুব কম খানা খায়। এই যে দিলাম, এগুলো খাওয়ার দেখানি খাইতে পারে। আর আমাদের মুরগ 3টা মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো বড় হয়ে গেছে। দেখেন আমাদের মুরগগুলোকে খানা দেওয়ার সাথে সাথে ওরা খাইতেছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর আরেকটা জিনিস দেখাই, এই যে আমাদের কবুতর, তো সব থেকে পছন্দের কবুতর আর কি, সাদা কালার কবুতর আর লাল সাদা কবুতর। ওম বসে রয়েছে, ওই ওম বসছে, এই যে ওর বাচ্চা। তো বাচ্চাটা বড় হওয়ার কারণে আমরা এখানে যেহেতু একা একা খানা খাইতে পারে, যার জন্য আমরা ওকে এই সাইডে দিয়ে দিছি। আর ওরা দুজন যেহেতু আবারও ডিম পাড়ে ওম বসছে, ওদের অনেক ডিস্টার্ব হইতে পারে, কারণ বাচ্চা ওদের মুখের সামনে যায় খানা খাইতে চায়, যার জন্য ওকে সরাই দিছি। তো দেখি আলহামদুলিল্লাহ যে আমরা এই জোড়া থেকে কিরকম বাচ্চা পাই, নেক্সট টাইম কি একদম একুরেট বাচ্চা পাই কিনা। তবে আমাদের এবারকার বাচ্চাটা অনেক নেস্টটা অনেক সুন্দর আছে, একটা ফাটা পশম বাইরে নেই, কিন্তু ওর মা বাবের মতো এই গলার ওইদিকে একটু কালা কালা বাইর হয়েছে। দেখাই, যেটা দেখলেন গলার ওইদিকে কালা কালা, ওরকম একটু একটু আর কি বাইর হয়েছে। ওদের কালিম পাখিও কিন্তু এই খানা খায়, মুরগি যা খায়। তো এর জন্য ওর এখানে ভাত দেই, ভাত আছে অলরেডি, আর কচুরি দেওয়া হয় মাঝে মাঝে, কচুরিও খায় আর ঘাসও খায়। তো এখন আমরা এগুলা দিয়ে দিলাম, খাইতে থাক। তো ওর জন্য আর জোড়া খুঁজে পাইলাম না, আর ওই মেয়ে না ছিল এটাও বুঝলাম না। হাতের ভিতরে একটু কুড়া লেগে রয়েছে। আর এই হলো আমাদের মাছ, এখানে 3টা মাছ আছে, এই যে কমেট মাছ। তো হাতটা এখানে দিলে পরেই এই খানাগুলা আমার মাছ খাইব। যাই হোক, 3টা মাছ এখান থেকে সরাই ফেলা লাগবে অতি দ্রুত, কারণ পানিটা অতটা ভালো না। আর আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, আমাদের বনসাই এটা হলো মূলত এই যে ফুল গাছ, এই যে ফুল গাছ, এই যে। তো এই ফুল গাছটা দিয়ে আমি, বড় আসলো গাছটা অনেক, তো আমি কাইটা কুইটা বনসাই বানাইছি। আর দেখি এই বনসাইটা কিরকম সুন্দর হয়। তো এই ডালগুলা বড় বড় রাখছি, কারণ হলো এই ডালগুলার গোড়া মোটা হইতেছে, যখন মোটা হইব একটু একটু উপরতে উপরতে কাইটা দিন, শেপটা আরও সুন্দরভাবে নিব। তো এসব গাছ দেখতে খুবই সুন্দর লাগে, সরাসরি দেখতে সামনে আসলে আর কি একটা আলাদা শান্তি লাগে। আর আরেকটা গাছ বানাইতেছি, এটা হলো বট গাছ। এই যে পাতা পাইকে পাইকে গেছে, একাই পড়ে যাবে অবশ্য। ওই যে কষ বের হইতেছে, তো ওরে দিয়েও বনসাই বানাম। ওই যখন এত লম্বা হইব তখন আর কি দেখুন যে কীভাবে বনসাই বানানো যায়। আর আমাদের খাঁচার ফ্রেম, এই যে কোয়েল পাখির খাঁচার ফ্রেম, এটা আমরা পরশু দিন রাত্রে ধুইছি, কালকে রাত্রে বৃষ্টি নামছে যেহেতু, পরশু দিন রাতে একদম দইলা ধুয়ে রাখছি, যেহেতু ওদের ভিতরে ভাইরাস হয়েছিল, মানে পাখির ভিতরে, যার জন্য খাঁচাগুলো পেঁচাই ধুইছি। এই যে খাঁচার পার্ট, এখানে 3টা খাঁচা, আর ওই দিকে আছে হলো 2টা খাঁচা, যে 2টা আমি ভালোভাবে ধুয়ে রাখছি। আর এই 2টা হলো, মানে এই 3টা হলো একদম বৃষ্টিতেই ধুয়ে গেছে। এই দেখেন এখান দিয়ে জং জং আইসা পড়তেছে। যত দ্রুত সম্ভব ওদেরকে আমরা ভিতরে পরিষ্কার করার পর সেটিং করতে হইব। আর তাহলে ভিডিওটা এই পর্যন্তই।
দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর আমাদের এখন কোয়েল পাখির ময়লা পরিষ্কার করতে হইব, সেটা না দেখাইলাম আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।